সালমান এফ রহমান, অনেকের কাছেই তিনি দরবেশ বাবা নামে পরিচিত। দাপুটে এই আওয়ামী লীগ নেতার কথায় উঠতে বসতে বাধ্য হতেন অনেক এমপি মন্ত্রীরাও। ৫ আগস্টের পর নাটকীয় অভিযানে গ্রেপ্তার হন তিনি। সেই থেকে জেলে আছেন। তবে জেলে বসেও থেমে নেই তার প্রভাব বিস্তারের নেটওয়ার্ক। বার্তা দিচ্ছেন শ্রমিক মাঠে নামানোর, এমনকি পলাতক শেখ হাসিনার বার্তা অনুযায়ী সবাইকে প্রস্তুত থাকার নির্দেশও দিচ্ছেন সালমান এফ রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সোমবার সকাল ৯টা ৫৭ থেকে ১০টা ২২ পর্যন্ত ধাপে ধাপে আদালতের হাজতখানা থেকে বের করে আনা হয় সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ বাঘা বাঘা ১০ আসামিকে। তাদেরকে তোলা হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে। কাঠগড়ায় আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে যান। এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মন্তাজা ও মুকুল সহ আরও কয়েকজন হাজির হন। এ সময় আইনজীবী মন্তাজাকে কাছে ডেকে নেন সালমান এফ রহমান। তিনি বলেন, শ্রমিকদের কি খবর, এরা কি করছে? সরকার ৪০,০০০ শ্রমিকের চাকরি খেয়েছে, ১০,০০০ শ্রমিক মাঠে নামালেই তো হয়। আমি চাচ্ছিলাম কোম্পানিটা চালানো হোক, এখন দেশের যে অবস্থা। এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এক পর্যায়ে সালমান এফ রহমান মুচকি হেসে বলেন, নেত্রী কি বার্তা দিয়েছেন? এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। এ সময় একজন সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কারাগারে কেমন আছেন জানতে চান। জবাবে তিনি বলেন, সাংবাদিকরা যে লেখেন আমাকে হটপটে খাবার দেয়, এসব মিথ্যা কথা। ঠিক সময়ে খাবারই দেয় না, রাতের খাবার বিকাল ৪টায় দেয়। এছাড়া কোরআন শরীফ দেয় না, জায়নামাজও দেয় না, ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না অনেক আগ থেকেই। আমি ফ্লোরে ঘুমাই। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। অমিত হাসান রবিন, কালবেলা।